This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্বেগ শঙ্কা আগেই ছিল, ধীরে ধীরে তা সত্যি হচ্ছে। একদিকে যেখানে এপার বাংলায় দুর্গাপুজো নিয়ে সাজো সাজো ভাব, সেখানে ওপার বাংলার পুজো ঘিরে আতঙ্ক, ভয়ের পরিবেশ। উদ্যোক্তাদের মনে প্রশ্ন, আদৌ দুর্গাপুজো করা যাবে তো? ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে তাদের, কার্যত তোলাবাজি চলছে। বলা হচ্ছে টাকা না দিলে পুজো করতে দেওয়া হবে না। আগামী 9 থেকে 13 অক্টোবর দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে দুর্গাপুজো হবে। তবে হাসিনা সরকারের পতনের পর যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা হয়েছে, তাতে নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে দুর্গাপুজো কেমন হবে তা নিয়ে অনেকের মনেই উদ্বেগ, প্রশ্ন ছিল। তবে ইউনূস সরকার আশ্বাস দিয়েছে পুজো নিয়ে কোনো সমস্যা হবে না। গতবারের মতো যাতে দেবী প্রতিমা মণ্ডপে হামলা না হয় তার জন্য মণ্ডপ পাহারা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে ওপার বাংলার পুজো উদ্যোক্তারা বলছেন বাস্তব চিত্রটা অন্য। বাংলাদেশের দুর্গাপুজো উদ্যোক্তাদের দাবি, মন্দির ও পুজো কমিটিগুলিকে হুমকি দেওয়া হচ্ছে। ইসলামপন্থী সংগঠনগুলি হুমকি দিচ্ছে, 5 লক্ষ টাকা না দিলে পুজো করতে দেওয়া হবে না বলেই হুমকি দেওয়া হচ্ছে বারবার। একাধিক এমন হুমকি বার্তা এসেছে বলেই অভিযোগ। মূলত খুলনাতেই এই ঘটনা ঘটছে। উড়ো চিঠি আসছে পুজো কমিটিগুলির কাছে। পুজোর আগেই লক্ষাধিক টাকা না দিলে পুজো করতে দেওয়া হবে না বলেই লেখা থাকছে চিঠিগুলিতে। টাকা না দিলে বড় মাশুলও চোকাতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে চট্টগ্রাম ও খুলনা জেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছেন। তাঁদের অভিযোগ, ভয়ের পরিবেশে পুজোর প্রস্তুতি নিতে হচ্ছে। পুলিশ কার্যত নীরব। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একতা কাউন্সিলের তরফে এই হুমকি ও মন্দিরের হামলার তীব্র নিন্দা করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে। দুর্গাপুজোর সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সংখ্যালঘুদের উপর হামলা না হয় তার জন্য 6 সদস্যের একটি নজরদারি কমিটিও তৈরি করা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।